শীতকালের একটি অন্যতম সবজি হচ্ছে শিম। এই শিম প্রথম খেতে খুব ভালো লাগলেও শেষের দিকে কিন্তু একদমই ভালো লাগে না। তখন একটু অন্যরকমভাবে বানিয়ে খেতে হয়। নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শিম বাটা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম শিমকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিমগুলোকে কেটে নিচ্ছি। শিমগুলো কাটছি দেখো, কিছুই না, মুখের দিকটা আর পেছন দিকটা শুধু একটুখানি ফেলে দিতে লাগবে। আর যে আঁশটা থাকে এই আঁশটাকে ফেলে দিতে হয়, না হলে মুখে বাঁধলে খেতে একদম ভালো লাগে না। আর কিছুই করতে লাগবে না। আর শিম বাটা করতে গেলে যে একদম ফ্রেশ বা মানে কচি শিম লাগবে এমন কোনো ব্যাপার নেই। শীত তো এখন প্রায় চলে গেছে, এখন কিন্তু শিমগুলো অত ভালো পাওয়া যায় না। সেই ঘরে থাকা মানে শুকিয়ে যাওয়া শিম বা একটু বুড়ো শিম, যে কোনো শিমেই কিন্তু শিম বাটাটা ভালো হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে আমি সমস্ত শিমগুলোকে কেটে নিয়েছি। আর দেখো আমার শিমগুলো কিন্তু খুব যে টাটকা তাও নয়, মানে একটু দানা হয়ে গেছে, বেশ বড় বড় দানা। এবারে শিমটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আগে থেকেই আমি কড়াইতে জল দিয়ে রেখেছিলাম, তার ভেতরে দিয়ে দিলাম 1 চামচ নুন। জলটা যখন একটু ফুটে উঠবে তখন শিমগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে জাস্ট 5 মিনিট ভাপিয়ে নেব। আমি এইভাবে ভাপাচ্ছি, তোমরা কিন্তু চাইলে মানে অল্প একটু জল দিয়ে শিমটাকে ঢাকা দিয়ে মানে পুরো জলটাকে শিমের সাথে টানিয়ে নিতে পারো, ওইভাবেও কিন্তু শিমটাকে ভাপিয়ে নেওয়া যায়। আমার 5 মিনিট হয়ে গেছে, শিমটাও আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি শিমের জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং গ্রাইন্ডারে সেই শিম, জল ঝরানো শিমগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি মানে অনেকগুলো, প্রায় 15-16টা কোয়া রসুন দিলাম, আর দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। মানে লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নিচ্ছি, নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো আমার মানে পেস্টটা ঠিক এরকম হয়ে গেছে। মানে আর জল দিলাম না, কিন্তু জল ছাড়াই কিন্তু শিমটা পেস্ট করা যাবে। জল দিয়ে দিলে কিন্তু মানে টানাতে কিন্তু অনেক সময় লাগবে। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। আমি শুধু কালো জিরে দিলাম, তোমরা চাইলে এর ভেতরে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারবে। আর দিয়ে দিলাম 2টো মিহি করে কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে। পেঁয়াজটা যখন খুব লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। আমি টমেটোটাকে দানা ফেলেই কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুনটা স্বাদ অনুযায়ী দিও, আর ঝালটাও তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দেবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা শিম। এবার মশলার সাথে ভালো করে শিম বাটাটাকে মিশিয়ে নিতে হবে, আর কিছু করতে লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পুরো জলটাকে টানিয়ে নিতে হবে। জলটা যখন অনেকটা টেনে আসবে তখন দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। ব্যাস, আর কিছু করতে লাগবে না। জলটা যখন পুরো টেনে যাবে, এরকম কড়াই থেকে ছেয়ে আসবে, তখন বুঝবে শিম বাটা আমাদের রেডি। তাহলে দেখলে কত সোজা, কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।